নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা কালকেই ব্যাঙ্গালোর থেকে ফিরে যাচ্ছি। আমি আর রাজা ফিরছি, বাবা মামুনি কয়েকটা দিন পর আসবে। আসলে একসাথে সবাই ফিরে গেলে রিভু সোনার আবার খুব মন খারাপ হয়ে যাবে জানেন। তো ফেরবার আগে ভাবছি রিভুর জন্য একটা উপহার কেনা যাক। উপহারটা কিনতে রাজা, অমিয়দা, বাবা, রিভু আর ছোটদিই যাচ্ছে। আমি মামুনি বাড়িতেই থাকছি, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ছাদে এসেছি হাঁটতে। এই গাছটা দেখুন কি সুন্দর লাগছে না? যেদিনকে এসেছিলাম তখন ওই এক দুটো ফুলই ছিল, এখন দেখছি ধীরে ধীরে গোটা গাছটা ভরে যাচ্ছে। সাইকেল কিনতে যাচ্ছ, এক্সাইটেড? Yes. কতটা? অনেকটা। রাজাকে বলেছি আপনাদের জন্য একটু ভিডিও করে আনতে। এই যে ওরা আজকে ডিক্যাথলনে পৌঁছে গিয়েছে, এখান থেকেই রিভুর জন্য সাইকেল কেনা হবে। আসলে বিল্ডিংয়ের নিচে যখনই রিভু খেলতে যায়, ওর বন্ধুর একটা সাইকেল চালাতে ভীষণ পছন্দ করে। তো সেই থেকেই বাবার ইচ্ছা রিভুকে একটা সাইকেল কিনে দেবেন। কোথায় সাইকেল, কোথায়? কোনটা রিভু, কোনটা? এইগুলো পা পৌঁছাবে না। দেখি অমিয়দা চাইছে রিপুর জন্য একটু বড় সাইকেল কিনতে, কারণ ওর তো বাড়তি বয়স, তো বেশ কয়েকটা বছর যাতেও ভালোভাবে সাইকেলটা চালাতে পারে। তো সেই জন্যেই প্রথমে এই সাইকেলটা দেখা হয়েছে, তবে মনে হচ্ছে এই সাইকেলটা ও চালাতে পারবে না, ওর জন্য একটু বেশিই বড় হয়ে যাচ্ছে, একেবারেই পা পাচ্ছে না এটাতে। একটা মুরগি ডাকছিল, ওটা ভালো। চলো প্যাডেল করো, প্যাডেল করো, প্যাডেল করো, প্যাডেল করো। চলো মামাই যাচ্ছে সাথে সাথে, চলো। এটা ঠিক আছে? आप कितना इंटरेस्ट में है? ना आप 20 इंच will go. Now what is the size? So wheel dimension will become 20 inches. Seat increase and decrease. Up. I think this size is perfect. This one will be perfect. There will come two models. One is a reverse and one is a all same wheel base. Color, check the color. Which color you want? Green, red, and blue. Which one you want? Blue. এটা টায়ারটা একটু বেটার। ও তো হুইল লাগিয়ে চালাবে, তো স্পিড এমনিও করবে না। সাইকেল মোটামুটি পছন্দ হয়ে গিয়েছে, এবার তার সাথে সাথে আরও কিছু জিনিসপত্র কেনা হচ্ছে, যেমন সাইকেলের সিটের কাভার, বেল, এই সব। তবে একটা জিনিস নতুন দেখলাম জানেন, এখানে সাইকেলের দাম আলাদা, আর আলাদা করে আপনাকে সাইকেলের চাকাগুলোকে কিনতে হবে। এই যে এই সাইকেলটা পছন্দ হয়েছে ওর, প্রথম দিকে ব্লু কালারটা পছন্দ হচ্ছিল, কিন্তু তার তুলনায় এর চাকাগুলো আবার দেখছি বেশিই মজবুত, সেই জন্য সবাই মিলে ঠিকঠাক করে এই সাইকেলটাই নিচ্ছে। চালা। এটা একটা 20 ইঞ্চি সাইকেল, তো কেনা হয়ে যাবার পর ওনারা সমস্ত অ্যাক্সেসরিজগুলো লাগিয়ে দিয়েছেন, আর বলেছেন 6 মাস পর ওনারা সার্ভিসিংয়ের জন্য ডাকবেন, তখন এই সাইকেলের মাডগার্ডগুলো লাগিয়ে দেবেন। চালাও। চলো এবার এবার ফ্ল্যাটে গিয়ে চালাবো, আমরা বাড়ি যাব। হয়ে গেছে, এটা তোমার, ফ্ল্যাটে নিয়ে যাব।
চলে যাওয়ার আগে বাবা এদিকে একটুখানি সাইকেলের ব্রেক চেন এগুলো ভালো করে চেক করে নিচ্ছেন, যদি কোনো রকমের কোনো অসুবিধা হয় তো এনাদেরকে একবার দেখিয়ে নেওয়া যাবে। হ্যাঁ বলছে সাইকেল নিয়ে যাবো, বিশ্বাসই হচ্ছে না। সবটা দিন মা দেখায় আমাকে। যদি হাত ছাড়া হয়ে যায় একবারে ছাড়বে না, এক্ষুনি রেখে দিয়ে চলে যাবে মাম্মা। এই আমাকে চালাতে দিবি তো? তোর থেকে তো সাইকেলের ওজন বেশি। হ্যান্ডেলটা ছাড়লো। বেশি পাকাবো। ও সাইকেল আর ছাড়বে না। সাইকেল নিয়ে শুয়ে পড়িস আজকে। সাইকেল যাবে লিফটে? দাঁড়া, একবারে সবাই হবে না। দরজা মিঠুন একটু চালাতে দে। আমি বারান্দাটা একটু চালিয়ে আয়। আমি যা সাইড হয়ে আছে পড়বি না। ও চালাবে না। আয় না। আয় তুই হালকা মানুষ। সাইড হুইল পড়বি না। রিভুর জন্য যেমন রিভুর দাদু সাইকেল কিনেছে, সেই রকমই রিভুর দাদুর জন্য আবার ছোট দিয়ে এই জুতোগুলো কিনে দিয়েছে। আস্তে আস্তে যাবে, হ্যাঁ বেল বাজিয়ে বাজিয়ে যাও। বলি বাবা, বেলটা বাজিয়ে। বাহ বেলটাও দারুণ হয়েছে। বাহ, মিঠুন যাবে। আবার বিকেলে মিঠুন আবার ট্রাই কর। তো ওই যে মিথুনকে দুটো সাইকেলের সাইডে হুইল লাগিয়ে দিবি। আরেকটা প্যাটেলে পা দে। হ্যাঁ দাঁড়িয়ে যাও, নাও করো। ঘোড়া প্যাটেল ঘোড়া সামনের দিকে। ঠেলতে হবে না রিভু, ও নতুন শিখছে। আস্তে আস্তে চালা রিভু, উঠে ডোন্ট পুশ। চালা আমি তুমি ঘোড়া প্যাটেল। ঘড়িতে এখন সন্ধে 7:30। বাড়িতে নতুন সাইকেল আসার আনন্দে ছোটদি বলেছে সকলকে মিষ্টি খাওয়াবে। আমাদের রিবু সোনাও প্রচণ্ড খুশি। আর তাছাড়া বাড়িতে একটা নতুন জিনিস এসেছে, তো এই সুযোগে গোপালকেও একটু মিষ্টি খাওয়ানো যাবে। তো সেই জন্য রাজা আর ছোটদি গিয়েছে হোয়াইট ফিল্ডেরই একটা গুজরাটি মিষ্টির দোকান। কি ঝাঁচকচকে মিষ্টির দোকানটা দেখুন। ওনাদের স্টাফেরা দেখছি সব সময় দোকানটাকে পরিষ্কার করেই যাচ্ছেন। এখানে শুধুমাত্র যে গুজরাটি মিষ্টি পাওয়া যায় তা কিন্তু নয় জানেন, এখানে দেখছি বাঙালি রসগোল্লা সন্দেশ অব্দিও রয়েছে। आप एक काजू बर्फी दे दीजिए बच्चे के लिए, बाकी हम दे देंगे। আসলে এত মিষ্টি এই দোকানে কোনটা ছেড়ে যে কোনটা নেওয়া হবে সেটা বোঝাই বড় কঠিন। তবে হ্যাঁ, মামনি বলেছে নতুন কোনো মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনলে অবশ্যই একবার খেয়ে দেখতে। এখানে শুধুমাত্র যে মিষ্টি পাওয়া যাচ্ছে সেটাই নয়, দেখলাম এখানে নানান ধরনের নোনতা খাবারও পাওয়া যাচ্ছে। এই পুরো কাউন্টারটা জুড়ে নানান ধরনের সেও ভাজা, নানান রকমের চানাচুর, ভুজিয়া এই সমস্ত বিক্রি হচ্ছে। আর এই মিষ্টিগুলোকে দেখুন, যেন মনে হচ্ছে এক বাগান ফুল ফুটে রয়েছে। এখানে দেখছি মিষ্টি কেনার সাথে সাথে আবার বসে খাওয়ারও জায়গা করে দেওয়া রয়েছে। চলুন, ওদের সমস্ত কেনাকাটি শেষ হয়ে গিয়েছে, এবার গরম গরম কয়েকটা জিলিপি নিয়ে ওরাও বাড়ি ফিরবে।
গেল। যেহেতু কাল আমরা ফিরে যাচ্ছি তাই ওরা মিষ্টি কিনে বাড়ি ফেরবার পর অমিয়তা বললো আজকের ডিনারটা বাইরেই কোথাও খেয়ে আসা যাক। ব্যাস বলা মাত্রই কাজ। ছোটদিদির বাড়ির কাছেই যে নেক্সার শান্তিনিকেতন মল রয়েছে ওখানে একটা ফক্স ইন দ্য ফিল্ড বলে রেস্টুরেন্ট আছে। এর আগে মামনি একবার ছোটদি অমিয়তার সাথে এসেছিল এখানে, তখনও আমরা ব্যাঙ্গালোরে আসিনি। ব্যাস এই জায়গাটাই আমাদের ঘোরা বাকি ছিল, এটাও আজকে হয়ে গেল। যেমনি নাম তেমনি কিন্তু ডেকোরেশন দেখুন, এই দেওয়ালটা জুড়ে গোটাটা ফক্সের নানান ধরনের ছবি বানানো রয়েছে। ভালো লাগছে? কেমন লাগছে? ওলে ওলে খেয়ে দেখো মামনি। আমিও খাবো। ভালো না? চলুন স্টার্টার খাওয়ার পর এদিকে আমাদের মেন কোর্সও চলে এসেছে। এখানে নেওয়া হয়েছে একটু রেড থাই কারি চিকেনের, আর তার সাথে নেওয়া হয়েছে মিক্স ফ্রাইড রাইস আর একটু রিভুর জন্য ঘি রাইস, আর আমরা স্টার্টারে নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস আর চিকেন রেশমি কাবাব। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।